নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিরামিষ পনিরের আলু দিয়ে সুন্দর একটা তরকারি তৈরি করে তোমাদেরকে দেখাবো। এইভাবে পনিরটা রান্না করলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। নিরামিষের দিনে যে নিরামিষ খেতে পারে না সেও কিন্তু এরকম একটা আলু আর পনিরের রেসিপি হলে চেটেপুটে খেয়ে নেবে। এর জন্য আমি আলু কেটে নিয়েছি, পনিরও কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, আর দেখো 1 ইঞ্চির মতো আদা নিয়েছি। এভাবে সব কিছু রেডি করে নিয়েছি। এবার শুধু রান্নাটা করব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিও না। আমি কিভাবে রান্নাটা করি চলো তাহলে দেখে নেবে তোমরা। দেখো, গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজতে ভাজতে এতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর আবারও আলুগুলোকে উল্টে পাল্টে নাড়তে থাকবো। আর দেখে নেবো যে আলুর সব দিক যেন ভালো করে ভাজা হয়। সেই জন্যে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে আলুর সব দিক ভালো করে ভাজা হয়। দেখো, আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম যখন ভালো করে আলুগুলো ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। সব আলুগুলো তোলা হয়ে গেলে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পনিরগুলো। এবার আমি পনিরগুলোকেও সব দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেবো যাতে পনিরগুলোর সব দিক ভালো করে ভাজা হয়। যেহেতু ছোট ছোট টুকরো আছে তাই পনিরগুলোকেও একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে পনিরেরও সব দিক ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো, পনিরটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পনিরটাকেও এবার আমি তুলে নিচ্ছি। সব পনিরগুলো তোলা হয়ে গেলে এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো অল্প শুকনো নিউট্রেলা। এই নিউট্রেলাটা কিন্তু ভিজিয়ে দিচ্ছি না, শুকনো নিউট্রেলা দিচ্ছি তেলের মধ্যে। ভালো করে এবার এই নিউট্রেলা বড়িটাকেও ভেজে নেব। আর এই রকম নিউট্রেলা বড়ি ভাজলে এতে কিন্তু একটুও তেল টেনে নেয় না। নিউট্রেলা বড়িগুলো ভাজা হয়ে গিয়েছিল, ওগুলোকেও তুলে নিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি অল্প গোটা জিরে, আর দিচ্ছি অল্প হিং। এবার ভালো করে এগুলোকে 2 মিনিট ভেজে নিলাম। এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, চা চামচের মাপে 2 চামচ। এবার আদাটাকেও বেশ ভালো করে ভেজে নিলাম। দেখো, আদাটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা। হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর আবারও মশলাটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। বেশ ভালো করে ভাজা হয়ে যাবার পর এতে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও মশলাটাকে একটু নেড়ে দিলাম। এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের গোটা টমেটো পুরোটাই পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এতে এবার একটু জল জল ভাব হয় মশলাটার মধ্যে। এবার এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তখন এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর নিউট্রেলাগুলো। পনিরটা আমি আলাদা করে রেখেছি কারণ পনিরটা একটু পরে দেব। আলু আর নিউট্রেলা বড়িটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করতে থাকবো, গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে। বেশ ভালো করে সব কিছু নাড়া হয়ে যাবার পর এটা একটু ঢেকে দেবো, গ্যাসটাকে একেবারে লোতে করে। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে আবার ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে তরকারিটাকে ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে দিলাম। বেশ ভালো করে উল্টে পাল্টে যখন নাড়া হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার পরেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো, তরকারিটা ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম। দেখার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখবো।
আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। ধীরে একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। চামচে চামচে করে সব পনিরগুলো তুলে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু ঝোলটাকে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখবো। প্রায় আবার মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেখে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি অল্প শাহি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি অল্প কসুরি মেথি। দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা খুলতেই কি ভীষণ সুন্দর একটা সেন্ট। তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা কিন্তু পুরো রেডি। নামিয়ে নেওয়ার আগে এতে আমি দিয়ে দেবো 1/2 চামচ ঘি। তোমরা চাইলে বাটারও দিতে পারো, আবার ঘি নাও দিতে পারো। যাদের ঘি খাওয়া বারণ তারা ঘি দিও না, কিন্তু ঘি দিলে তরকারিটা ভারী সুন্দর লাগে। তরকারিটা তো এবার পুরো রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার জন্যে এরকম একটা বড় জায়গা নিয়েছি। বড় জায়গার মধ্যে তরকারিটা পুরো ঢেলে নিলাম। যেহেতু বাটিটা বড় তাই একেবারেই আর চামচি করে তুলতে হলো না, এমনি ঢেলে নিলাম। বন্ধুরা, এইভাবে সয়াবিন দিয়ে আলু পনিরের ঝোল বানালে এটা ভাত, মুড়ি, রুটি, পরোটা সবের সাথে খাওয়া যাবে। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানালাম, নিরামিষের দিনেও এটা সুন্দর এইরকম একটা রেসিপি হলেই খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও। আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা।